বিএনপির বিজয়ের পর রাজশাহীতে আনন্দ উল্লাস করছেন দলটির নেতাকর্মীরা। এই বিষয়ে আরো জানাতে পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী বায়োজিৎ বোস্তামি। বায়োজিৎ, দলের বিজয়ের খবরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আছি পাবনা ৪ আসনে যিনি গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন, পাবনা জেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু তালেব মণ্ডল। ঈশ্বরদীর ভেলুপাড়স্থ তার বাড়িতে আমি অবস্থান করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক সংখ্যক নেতা কর্মী এবং সাধারণ মানুষ এবং এই যে আবু তালেব মণ্ডলের প্রতিবেশী যারা রয়েছেন সকাল থেকে এখানে এসে ভিড় করছেন। আমরা দেখছি যে কেউ ফুলের মালা পরিয়ে দিচ্ছেন, কেউ ফুল এনে তার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজনকে করিয়েছেন। তো আপনাদের সাথে আমি কিছু সময় কথা বলেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন, পাশাপাশি বলেছেন যে তাদের জামায়াতে ইসলামীর যে স্লোগান রয়েছে আসলে শাসক না হয়ে সেবক হওয়া, সেই লক্ষ্যে তারা কাজ করতে চান এবং ঈশ্বরদী আটঘরিয়ার যে ধরনের সমস্যা আছে এই সমস্যা নিয়ে কাজ করতে চান। মানুষের সমাজের যত অসঙ্গতি আছে, অনুন্নত এলাকা আছে, সেগুলো নিয়ে কাজ করতে চান, সবকিছু উন্নয়ন করতে চান। আমরা দেখছি যে ব্যাপক আসলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই যে নেতা কর্মী এবং প্রতিবেশী কর্মী সমর্থক যারা এতদিন অক্লান্ত পরিশ্রম করেছেন তার জন্য সবাই দেখা করতে এসেছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। তাহলে আমরা দেখছি যে সকাল থেকে বাড়ির আঙিনায় বসে আছেন এবং নেতা কর্মীদের সাথে কথা বলছেন, শুভেচ্ছা বিনিময় করছেন, মিষ্টি মুখ করাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এই ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকায় যে তালেব মণ্ডলের বাসভবন, এখানে একেবারে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। তো এই ছিল পাবনা ৪ আসনের বিজয়ী প্রার্থীর বাড়িতে থেকে উল্লাসের সর্বশেষ খবর। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। দর্শক, বিএনপির বিজয় নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, বিএনপির বিজয়ের খবরে এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? বিজয়ে কিন্তু রাজশাহীর যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত। তবে দলীয় যে নির্দেশনা রয়েছে বিজয় মিছিল না করেন সেটি তারা সবাই মিলে সবাই বলে যতই করো ফিস ফিস বিজয়কে এবং রাজশাহীর মানুষকে কেমন ভাবে দেখছেন? রাজশাহী বরাবরই রাজশাহীকে বলা হয় যে রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি। রাজশাহীতে সেই ধারাবাহিকতা অব্যাহত থেকেছে। তবে তারপরেও আমরা কিছু আমাদের হয়তো বা ভুল ভ্রান্তি ছিল। এখন আমরা এইসব দিন ভুলে গিয়ে পূর্বের অন্যান্য দলের যে পূর্বের ইতিহাস, তাদের হলো মানে দেশ বিরোধী কার্যক্রম, সকল কিছু ভুলে গিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান তারই ধারাবাহিকতায় আগামীর মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা সকলকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চাই। এটাই আমাদের স্বপ্ন। তবে আসলে আপনারা জানেন যে আমরা যারা দল করেছি এই নির্বাচনটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড়, অনেক বড় চাওয়া, আকাঙ্ক্ষা, প্রতীক্ষিত নির্বাচন। এই নির্বাচনের জন্য আমরা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সব কিছু শুনছিলেন আসলে। আর বাদ জন্য কিন্তু আসলে দলীয় নেতা যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।